আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি তা মূলত ইসলামের পরিচয় নিয়ে। যদিও ইসলামের সুন্দরতম দিক সম্পর্কে আলোচনা করার বহু দিক রয়েছে, তা তুলে ধরতে এক দুইটি খুতবা যথেষ্ট নয়। তাই ইসলামের বৈশিষ্ট্যগুলো থেকে কয়েকটি দিক শুধু আজকে উল্লেখ করব। যতটুকু সময় আমাদের সাথ দেয়, তাতে ইসলামের অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্য থেকে দুই একটি বৈশিষ্ট্য হয়তো তুলে ধরা সম্ভবপর হবে। এটা এই জন্য যে ইসলামের এই বৈশিষ্ট্যগুলো না জানার কারণে আজকে দেখা যাচ্ছে যে মুসলিম ঘরের সন্তান ইসলামের খেলাফ কথা বলে। দেখা যায় যে অমুসলিম এবং অন্য ধর্মের প্রতি সে আকৃষ্ট হয়ে যায়। অন্য ধর্মের মানুষের প্রতি তার একটা সফটনেস, মানে নমনীয়তা কাজ করে। এটা হয়েছে তার অজ্ঞতার ফলে। সেই ইসলামের বৈশিষ্ট্য জানে না, সেই জন্য হয়েছে। তো তাদেরকে এবং আমাদের সন্তানদেরকে এই নাস্তিকতা হওয়া থেকে, মুনাফিক হওয়া থেকে বাঁচাতে হলে আমাদেরকে অধিক মাত্রায় ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার দ্বীন নিয়ে কথা বলা উচিত। আজকের চর্চা খুব কম হয় বিদায় অন্য ধর্মের চর্চা খুব বেশি হয়, যার ফলে ইসলাম তার আপন রূপ হারিয়েছে। যার ফলেই কিন্তু ইসলামের বিপক্ষে মানুষ কথা বলতে সাহস পায়, বা সে বোঝে না যে কি সে ছাড়ছে আর কোনটা গ্রহণ করতেছে, এটা শুধু তার না জানার ফলে। তো ইসলাম ধর্মের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো খুব বেশি আলোচনায় নিয়ে আসতে হবে, তাহলে হয়তো আমাদের সন্তানদেরকে বাঁচানো যাবে। এটা শুরু করার আগে আমি ভূমিকাতে একটা কথা বলতে চাই। যেই ইসলামের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, যেই ইসলাম সম্পর্কে না জানার ফলে মানুষ নাস্তিক হয়ে যায়, মুনাফিক, নিজের ভিতরের খারাপিটাকে প্রকাশ করে দেয়, এটা কোন ইসলাম? এটা কি ওই ইসলাম যেই ইসলামকে অমুসলিমরা সন্ত্রাসীবাদ বলে, যেই ইসলামের অনুসারীদেরকে তারা অভদ্র ভাবে, ওই ইসলামের কথা বলবো? না, ওই ইসলাম নয়। নাকি ওই ইসলামের কথা বলবো যেই ইসলাম আমাদের মতো অধমের কাছে আছে? এই ইসলাম নিয়ে আমরা কথা বলবো না, বরং আমরা ওই ইসলাম নিয়ে কথা বলবো যেই ইসলাম আমাদের ব্যক্তি জীবনে, রাষ্ট্রে, আমার পরিবারে তো নাই, কিন্তু আমাদের কিতাবাদির মধ্যে লেখা আছে। যে ইসলামের কথা আল্লাহর কালাম কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আমরা সেই ইসলামের কথা বলতে চাচ্ছি। সেই ইসলামের কথা বলবো যে ইসলামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছিল। সেই নাজিলকৃত ইসলামটা পৃথিবীতে ব্যক্তি পর্যায়ে নাই, খুব কম লোকের মাঝে আছে, কিন্তু তা লিপিবদ্ধ আছে আল্লাহর কালাম এবং রাসূল ইসলামের সিরাতের মধ্যে। সেই ইসলামটা আছে, আমাদেরকে সেই ইসলামটাকে খুঁজে বের করতে হবে। সেই ইসলামের কথাই বলতেছি। কিন্তু আমাদের কাছে যেই মুসলিম আর যেই ইসলাম সমাজে প্রচার প্রসার হচ্ছে, এটা মূলত ইসলামের আসল রূপ নয়, ওটা ধামাচাপা পড়ে গেছে, এটা অপরিচিত হয়ে গেছে। আমাদেরকে সেই ইসলামটাকে খুঁজে বের করতে হবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছিল। ওই ইসলাম যে ইসলামের উপরে সাহাবায়ে কেরামরা প্রতিষ্ঠিত ছিলেন, সেই ইসলামের রূপটাকে আমাদের জাতির কাছে তুলে ধরতে হবে। আর যেটা খুব কম হয়, যার ফলে আমাদের এই যুবকরা তারা অন্য কাউকে আইডিয়াল হিসেবে গ্রহণ করতেছে, সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে দিয়েছে, যাদের জীবন চরিত্র চর্চা না করার ফলে তারা বোঝে না যে আমরা কাদেরকে পাস্ট মানে অতীত করেছি, তাদের জীবনটাই কেমন ছিল, তারা বোঝে না। তা আমাদেরকে সেই ইসলামের দিকে ফিরে যেতে হবে যেই ইসলামের অসংখ্য বৈশিষ্ট্য আছে। আর বৈশিষ্ট্য বলা হয় কোনগুলোকে? যেই জিনিসটি যেই জিনিসের মাঝে আছে এটা অন্য কোনো কিছুর মধ্যে থাকতে পারবে না, এটাকে বলা হয় বৈশিষ্ট্য। যদি একই বিষয় একাধিক জায়গায় পাওয়া যায়, এটাকে ওটা খাস বৈশিষ্ট্য বলে না। যেমন কথার কথা, আপনাদের চাঁদপুরের কি বৈশিষ্ট্য আছে আমি জানি না, তবে অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে যেটা প্রসিদ্ধ হয়ে আছে, যেমন কুমিল্লাতে খাদ্যের ক্ষেত্রে রসমালাই বলে প্রসিদ্ধ আছে, টাঙ্গাইলের ক্ষেত্রে জি চাঁদপুরের ইলিশ, হ্যাঁ দুঃখিত আমি জানতাম, এটা ভুলে গেছি। তা চাঁদপুরের ইলিশ প্রসিদ্ধ আছে। এখন যদি নারায়ণগঞ্জ বন্দরের ইলিশ পাওয়া যেত, এই মানের ইলিশ, তাহলে এই কথাটা বলতে পারতেন না আপনি। তখন আমি বলতাম বা এটা তো আমার এলাকায় পাওয়া যায়। তো বৈশিষ্ট্য বলা হয় এমন কিছুকে যেটা যার মাঝে আছে সেটা আর কারো মাঝে পাওয়া যাবে না, এটাকে বলা হয় বৈশিষ্ট্য। তো ইসলামের বৈশিষ্ট্য বলতে আমি এমন কিছু বৈশিষ্ট্যের কথা আজকে আপনার কাছে তুলে ধরবো যেটা শুধু ইসলামে আছে, অন্য কোনো ধর্মে কেউ দেখাতে পারবে না।
মুসলিমদের যদি এমন কোন বৈশিষ্ট্য আপনি ফুটিয়ে তুলতে চান, তাহলে এমন বৈশিষ্ট্য তুলে ধরতে হবে যেটা শুধুমাত্র মুসলিমদের মধ্যে পাওয়া যাবে, এটা অন্য কারো মাঝে পাওয়া যাবে না। ওটা মূলত হচ্ছে বৈশিষ্ট্য। তো এমন কি আছে ইসলামের বৈশিষ্ট্য যেটা শুধুমাত্র ইসলামে আছে, যেটা অন্য কোনো ধর্মে নাই? জানেন এটা জানা আপনার জন্য কতটা জরুরি? কারণ আজকে যে ইসলামকে আপনি ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছেন, যে ইসলাম থেকে আপনি মুখ ফিরিয়ে নিতে চাচ্ছেন, আপনি ইসলামের আসল তত্ত্বটাই জানেন না। আর আমি মনে করি অনেক ব্যক্তির কাছে, এটা আমি দাবি করবো আজকে, যে কথাটা আপনি এইভাবে কোনোদিন ভাবেন নাই, আজ পর্যন্ত কোনো বক্তব্যে আপনার কান এটাকে ঢুকায় নাই যে ইসলামকে নিয়ে এইভাবে আপনি ভাববেন। আজকে যে আপনি ইসলামের বিপক্ষে মুখ খোলেন, এটা কেন হয়েছে? শুধু এই কথাটা না জানার কারণে। এমন একটা পয়েন্ট আপনার হয়তো আপনার ব্রেনে আছে, বা আপনি বাস্তবতার সাথে মিল পাবেন, কিন্তু কোনোদিন ভাবেন নাই। সেটা কি জানেন? ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মটা কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কেবল ইসলাম ধর্মটা পালন করা হয়। কথাটা বুঝেন, ইসলাম ধর্মটা স্রষ্টার পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এবং ইসলাম ধর্মের অনুসারী যারা মুসলিমরা, মানে ইসলাম ধর্ম যেটা, সেটা শুধুমাত্র আল্লাহ কেন্দ্রিক। মানে ইবাদত করব তো আল্লাহর জন্য, আমরা যা কিছু করি, ইসলামটা পালন করি, সব কিছু যাবে একদিকে, কোথায়? আল্লাহর জন্য। মানে ইসলামই কেবল শুধু আল্লাহর এক স্রষ্টার ইবাদত করা হয়। বাকি অন্য যতগুলো ধর্ম আছে সব তৈরি হয়েছে কোন ব্যক্তিকে কেন্দ্র করে, না হয় কোনো বস্তুকে কেন্দ্র করে, না হয় কোনো স্থানকে কেন্দ্র করে, না হয় কোনো পদার্থকে কেন্দ্র করে। আপনি ভাবেন এবার, একজন মুসলিম যার কাছে ইসলাম প্রাধান্য পেয়েছে, ও কার গোলামি করে? একমাত্র আল্লাহ। একটা মুশরিকও বলবে না যে আমি অন্যের গোলামি করি। ও জানে না শিরক কি জিনিস, কিন্তু ও শিরক করে ফেলে কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু ওকেও যদি জিজ্ঞেস করেন যে তুমি তো মুসলিম, তুমি কার ইবাদত করো, সে চট করে বলবে আমি আল্লাহর ইবাদত করি। তো ইসলামই কেবল এক স্রষ্টার দিকে সম্পর্কযুক্ত, আর বাকি যতগুলো ধর্ম আছে যেগুলোকে আপনি ভালো মনে করেন, সন্দেহ পতিত হয়ে যান, এরাও তো মানুষ, এরাও তো ধর্মকর্ম করতেছে, আপনি জেনে নেন ওই প্রত্যেকটা ধর্ম না হয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে ঘুরেছে, না হয় কোনো বস্তুকে, না হয় কোনো স্থানকে, আর না হয় কোনো পদার্থকে। যেমন ইহুদি ধর্ম, আপনারা কি জানেন ইহুদি ধর্মের উৎপত্তিটা কোত্থেকে? ইহুদি ধর্ম গড়ে উঠেছে উজাইর আলাইহিস সালামকে কেন্দ্র করে। একজন ব্যক্তি, একজন নবী, যিনি আল্লাহর নবী ছিলেন, তাকে কেন্দ্র করে ইহুদি একটা ধর্ম। বর্তমানে যে ইহুদিরা আছে তারা উজাইর আলাইহিস সালামের অনুসারী, এবং তাকে কেন্দ্র করে ইহুদি ধর্মটা রয়েছে। ঈসাই যে ধর্ম, খ্রিস্টান ধর্ম, কাকে কেন্দ্র করে? এটা একজন ব্যক্তিকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে। হিন্দু ধর্ম কাকে কেন্দ্র করে জানেন? একটা স্থানকে কেন্দ্র করে। হিন্দু ধর্মের যে মানে যে আপনার পরিচিতিটা দেখলাম, তাতে লেখা হয়েছে হিন্দুস্তানের ধর্মকে হিন্দু ধর্ম বলে, কিন্তু এদের যাজকরা, এদের পণ্ডিতরা বলতেছে না, আমাদের ধর্মের নাম হিন্দু নয়, আমরা হলাম সনাতন ধর্মের লোক। তাদের ধর্মটা নাকি সনাতন ধর্ম। যদি মেনেও নেই যে হিন্দু ধর্মটা হিন্দুস্তানের ধর্ম নয়, বরং সনাতন ধর্ম, আপনি দেখতে পাবেন সনাতন ধর্মের মাবুদ হলো না হয় ব্যক্তি, না হয় বস্তু, না হয় কোনো পদার্থ। যেমন তারা সব থেকে বেশি মানুষের পূজা করে, না হয় ইঁদুর বাদল পাথরের পূজা করে, এমনকি আগুনের পূজা করে। পদার্থের মধ্যে আগুন রয়েছে। তার মানে হিন্দু ধর্মের মধ্যে সব কিছুই হচ্ছে মাবুদ। মানুষও মাবুদ, ইঁদুর বাদল পাথর সবই ওদের কাছে মাবুদ। তাহলে এগুলো সবই হচ্ছে ব্যক্তি এবং বস্তুকে কেন্দ্র করে হচ্ছে হিন্দু ধর্ম। যদিও আগুন পূজা করে অগ্নি পূজকরা, পারস্যের সাম্রাজ্যের মধ্যে তারা ছিল, তারা আগুনের পূজা করে। এবং পৃথিবীতে আরো কিছু ধর্ম আছে। বৌদ্ধ ধর্ম কাকে কেন্দ্র করে গড়ে হচ্ছে? গৌতম বুদ্ধকে কেন্দ্র করে। এগুলো আমাদের চেয়ে আপনারা বেশি জানেন, কিন্তু একবার আপনি ভাবেননি কেবল ইসলাম কোন ব্যক্তি বা বস্তু, কোন স্থানকে কেন্দ্র করে করা হয় না, বরং ইসলাম কেবলমাত্র আল্লাহকে কেন্দ্র করে করা হয়, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং আল্লাহর জন্যই করা হয়। খ্রিস্টান ইহুদিরা যে উজাইর এবং ঈসা আলাইহিস সালামের কে কেন্দ্র করে যে ইবাদত করে থাকে, এটা আমরা জানি, কিন্তু আমাদের দলিল কি? দলিল দিয়ে প্রমাণ করে দিব। সেটা কি? অনেক কথা আছে। চমৎকার হাদিস আমি আপনার কাছে উল্লেখ করি, যেই হাদিসটা আপনি বুখারী এবং মুসলিমের উভয় কিতাবে পাবেন। বুখারীতে আপনি দুইটা জায়গায় পাবেন, সূরা নিসার 8 নম্বর আয়াতের 4 নম্বর সূরা নিসা 8 নম্বর আয়াতের তাফসীরে পেয়ে যাবেন, এবং এটা কিতাবুত তাওহীদে 97 নম্বর অধ্যায় পেয়ে যাবেন, যেটা ইমাম বুখারী কোট করেছেন। আর ইমাম মুসলিম একটা হাদিস কি কোট করেছেন ইমানের অধ্যায়ে, যে হাদিসটি আপনি 81 নম্বর পর্ব থেকে নিয়ে 84 পর্যন্ত, 95 পর্যন্ত, এই প্রত্যেকটা পর্বের মধ্যে এই পুলসিরাত, জিসরে জাহান্নাম, পরকালের বিচার, শেষ ব্যক্তির জান্নাত কেমন হবে, এই পর্বগুলোতে আছে।
তো তাতে আপনি 340 থেকে নিয়ে 43, 340, 41, 42, 43 এই হাদিসগুলো দেখেন, এক একটা হাদিস 1-1.5 পৃষ্ঠা করে। সেখানে পুল সিরাত যেটা আছে, জাহান্নামের উপর দিয়ে যে পুল, এটার বর্ণনা, বিচারের মাঠের দৃশ্যটা কেমন হবে সেই হাদিসে সেটা তুলে ধরা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউল্লাহু নাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে জমা করবেন এবং একটা আম ভাবে ঘোষণা করবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি, যে যার ইবাদত করতে আজকে তার সাথে হয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে একটা আম ফয়সালা যে তোমাদের নাজাত এতেই আছে। এইভাবে বলা হবে, ভঙ্গিমাটা এমন যে কে কার ইবাদত করতে দুনিয়াতে যাও, তোমাদের মাবুদদেরকে সেটআপ করে দেওয়া হয়েছে, যার যেই মাবুদ আছে তাদের সাথে লেগে যাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা শামসান ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদুল কামারা কামারান ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু তাওয়াগিত তাওয়াগিত। তাওয়াগিত বলে দিয়ে কথাকে শর্ট করে দেওয়া হয়েছে। সেটা কি? সেই দিন যারা সূর্যের ইবাদত করত, সূর্যের দিকে সরে যাবে, আল্লাহ সূর্যকে সেটআপ করবে সেখানে মাবুদের রূপ দিয়ে। চাঁদ দেখে চাঁদের যারা ইবাদত করতো চাঁদের দিকে চলে যাবে, আগুনের যারা ইবাদত করতো আগুনের দিকে চলে যাবে, বট গাছের যারা ইবাদত করতো বট গাছের দিকে চলে যাবে। মানে এই দুনিয়াতে সে ব্যক্তি হোক বস্তু হোক, যে যার ইবাদত করেছে তার পুরো টিম তার সামনে থাকবে। ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু তাওয়াগিত তাওয়াগিত। তাওয়াগিত মানে হচ্ছে যার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়েছে, যাকে কেন্দ্র করে, সেটা পাথর হোক, ইঁদুর হোক, বাদর হোক, হনুমান হোক, সবগুলোকে আল্লাহ দাঁড় করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যে যার ইবাদত করেছে, একেবারে আল্লাহ যে বলেছে যে আল্লাহর কাছে বিচার নেওয়া খুব সহজ, দেখেন কতটা সহজ। আল্লাহ বলবে কে কার ইবাদত করতা তার সাথে হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তারা জড়ো হয়ে যাবে তখন তাদের রেজাল্ট কি? ইল্লা ইয়াতাসাকাতুনা ফিন্নার, তারা ওই মাবুদদের সাথে যেতে থাকবে, যেতে যেতে জাহান্নামের মধ্যে গিয়ে পতিত হয়ে যাবে। কোনো বিচার নাই, কোনো হিসাব কিতাব নাই, জাস্ট মাবুদদের সাথে চলতে থাকবে, গিয়ে জাহান্নামের মধ্যে গিয়ে পতিত হয়ে যাবে। এটা স্পষ্ট মুসলিমের এই হাদিসের মধ্যে রয়েছে, যেটা আপনি 340 মধ্যে পেয়ে যাবেন। তার একটু পর যখন এই জাতিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠ থেকে সরিয়ে দেবেন, তখন নিয়ে আসা হবে ইহুদিদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইহুদিদেরকে বলা হবে, ফায়ুদা আল ইয়াহুদ, ইহুদিদেরকে ডাকা হবে, ফায়ুকালু লাহুম, তাদেরকে বলা হবে, মা কুনতা তা'বুদুন, তোমরা কার ইবাদত করতে। সেই জায়গায় এই দলিলটা আছে। তারা বলবে, কুননা না'বুদু উযাইর ইবনুল্লাহ, আমরা তো আল্লাহর ছেলে উযাইরের ইবাদত করতাম। একটু আগেই যে বলেছি ইহুদি ধর্ম উযাইর আলাইহিস সালামকে কেন্দ্র করে, এই হাদিসের মধ্যে সেটা আছে। হাসরের মাঠে ইহুদিরা বলবে এবং গর্ব করেই বলবে যে আমরা আল্লাহর যে পুত্র আছে উযাইর, আমরা তার ইবাদত করেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। ফেরেশতারা জবাবে কি বলবে? কাযাবতুম, তোমরা মিথ্যা বলছো। মাত্তাখাযাল্লাহু সাহিবাতান ওয়ালা ওয়ালাদিন, আল্লাহ তো কোনো সঙ্গী গ্রহণ করেন, তার সন্তান আসলে কোথা থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না কোনো সঙ্গী গ্রহণ করেছেন আর না তার কোনো সন্তান গ্রহণ করেছেন, তো তোমরা তো মিথ্যা দাবি করতেছো। তোমরা কার ইবাদত করেছো? তারপরে নাসারাদেরকে ডাকা হবে। তারপরের বর্ণনাতে এটাই রয়েছে, সুম্মা ইউদাআন নাসারা, খ্রিস্টানদেরকে ডাকা হবে এবং বলা হবে, ফায়াকুলু লাহুম, তাদেরকে বলা হবে, মা কুনতুম তা'বুদুনা ক্বালু না'বুদু আল মাসীহ ইবনুল্লাহ, আমরা ঈসা যে মাসিহ আছে আল্লাহর ছেলে তার ইবাদত করেছি। তাদেরকে একই কথা বলা হবে, কাযাবতুম, তোমরা মিথ্যা বলছো। মাত্তাখাযাল্লাহু সাহিবাতান ওয়ালা ওয়ালাদিন, আল্লাহ কোনো সঙ্গী গ্রহণ করেন নাই, আল্লাহ কোনো সন্তানও গ্রহণ করেন নাই। রেজাল্ট কি? যেহেতু তারা আল্লাহর ইবাদত করেনি, রেজাল্ট আল্লাহ তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যদি কোনো কারো ইবাদত কেউ করে থাকে তার কোনো বিচারই নেই, বিনা হিসাবে সে জাহান্নামে চলে যাবে। যেখানে আল্লাহকে মানবে আবার অন্য কেউ মানবে, এরকম মুশরিক সম্পর্কে কি আছে? যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবে না। সেটা আপনি সূরা নিসার 2 আয়াতে পেয়ে যাবেন, 48 এবং 116। ওদিকে আমি যাচ্ছি না, এটা আমাদের সবাই জানা আছে। তো এই ব্যক্তিগুলোকে জাহান্নামে ঠেলে দিবে। আমি হাদিসটাকে এতটুকু কেন নিয়ে আসছি? শুধু এটা প্রমাণ করার জন্য যে ইহুদি ধর্ম একজন ব্যক্তিকে কেন্দ্র করে করা হয়, খ্রিস্টান ধর্ম সেটা একটা ব্যক্তিকে কেন্দ্র করে করা হয়। তেমনি সূর্যের পূজা এটা একটা বস্তুকে কেন্দ্র করে করা হয়, আগুনের পূজা সেটা একটা পদার্থকে কেন্দ্র করে করা হয়। ইদুর বাদর সব হচ্ছে আপনারা জানেন যেগুলো সৃষ্টি, যার ইবাদত হিন্দুরা করে। তাহলে এদের কি হবে? যদি ঈসা আলাইহিস সালামের ইবাদত করে কেউ জাহান্নামে যায়, তাহলে ইদুরের ইবাদত করলে উপজেবে, এটা বলার অপেক্ষা রাখে না। তুচ্ছ জিনিস, লিঙ্গের পূজা যারা করে ওর রেজাল্ট কি হতে পারে? ও তো আরো হীন, তাই না? একটা মানে যার কোনো ক্ষমতাই নেই এমন কিছু সে ইবাদত করেছে, ওদের আর কোনো হিসাব, এটা আপনার বিবেকও বলতেছে এরা নাজাত পাবে না। তো এইভাবে প্রত্যেকটা ধর্ম তারা
ব্যক্তির ইবাদতের, ব্যক্তির পূজা করে বা ব্যক্তি কেন্দ্রিক ঘুরে উঠেছে। কেবলমাত্র ইসলাম এমন একটা ধর্ম যেটা কোনো ব্যক্তি, বস্তু, কোনো পদার্থের উপরে ঘুরে ওঠে নাই। পৃথিবীর কোনো মুসলিম আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে না। পৃথিবীর কোনো মুসলিম আল্লাহ ছাড়া কারোর কাছে ডাকতে পারে না, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে ঝুঁকতে পারে না। এখন যদি বলেন কোনো মুসলিম তো করে এটা, সেও যদি হিন্দুদের মতো বট গাছ, গজার মাছ এইসব থেকে বরকত হাসিল করে, বহু মুসলিম আছে যারাও মাজারে গিয়ে মাথা ঠোকায়, যারাও বট গাছের মধ্যে সুতা বাঁধে, তাহলে আমাদের আকীদা কি? তারা মুসলিম না মুশরিক? তারা হচ্ছে মুশরিক। সে যতই দাবি করুক না কেন আমি মুসলিম, কিন্তু সে কি? সে হচ্ছে মুশরিক। কারণ তার দাবিতে মুসলমান হয় না। মুসলিম হতে হবে তার কর্ম দিয়ে, শুধু মুখে বললে হবে না যে আমি মুসলিম, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবে এবং আমাদের আমল দিয়ে আমাদেরকে মুসলিম হয়ে দেখাতে হবে যে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, অন্য কোনো কিছুর নয়। তো কথা হচ্ছে যে ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মে কেবলমাত্র স্রষ্টার ইবাদত শিখিয়েছে, কোনো ব্যক্তি বস্তুর ইবাদত শিখায়নি। বরং ইসলামের কেউ যদি ইসলাম গ্রহণ করতে আসে, তাকে ইসলাম আপনি কিভাবে শিখাবেন? সেই হাদিস তো কোরআন এবং হাদিসে যথেষ্ট জায়গায় আছে, বুখারী এবং মুসলিমে আছে। যে হাদিসটি হাদিসে জিবরিল বলে প্রসিদ্ধ, বুখারীতে এবং মুসলিমের একাধিক জায়গায় এসেছে, ঈমানের অধ্যায়ে আপনি পেয়ে যাবেন। বুখারীতে হাদিসটি 50 নম্বর থেকে আমি কোট করতেছি এবং মুসলিমে হাদিসটি আমি 20 নম্বর থেকে নিচ্ছি। বুখারীতে 50 আর মুসলিমে 20। বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে, মুসলিমে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে। তাতে হাদিসটি এইভাবে আসছে যে কোনো একদিন বারিজাতান লিন্নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভিড়ের মাঝে বসা ছিলেন। জাআত জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম আসলেন এবং জিজ্ঞেস করলেন মাল ইসলাম, ইসলাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আনতা আবুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাই। এটা একটা ভাষা ছিল। এক হলো আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমরা সবাই জানি, কিন্তু এই 50 নম্বর হাদিসের মধ্যে যেটা আসছে আনতা আবুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআন, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করতে পারবে না। তাহলে এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তিনি ছাড়া ইলাহা নাই, যেহেতু সত্য কোনো ইলাহা নাই, এজন্য ইবাদত কেবল তার করতে হবে আর তার সাথে শিরক করা যাবে না। এই কথাটাকে ইমাম মুসলিম কিভাবে কোট করেছেন, যেটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করা হয়েছে, তাতে শব্দটা হচ্ছে এরকম, বুনিয়াল ইসলামু আলা খামসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলাম 5টি স্তম্ভের উপরে টিকে আছে। তার প্রথম যে ভিত, যেটার উপরে মানুষ মুসলিম হতে পারে, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়াবুদাল্লাহা ওয়া ইউকফারা বিমা দুনাহু। আমি এই কথাটা আজকে বলতে চাচ্ছিলাম। ইসলাম হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, আর আল্লাহ ছাড়া বাকি যার কিছুর ইবাদত পৃথিবীতে হচ্ছে সবগুলোকে অস্বীকার করতে হবে আপনাকে। অস্বীকার, কোন ব্যক্তি যদি এই সমস্ত বাতিলগুলোকে অস্বীকার না করে, সে মুসলমান হতে পারবে না। কেউ যদি বলে যে আমি আল্লাহকে মানি, আল্লাহর ইবাদত করি, আর এরাও হক, এরাও হতে পারে সঠিক পথে আছে, ইহুদি ধর্ম তো আল্লাহই নাযিল করেছে, খ্রিস্টান ধর্ম তো আল্লাহই নাযিল করেছে। কত মুসলিমের অধম সন্তানদের মুখের ভাষা শুনেছেন এরকম, তারা বলে এদেরকে তো আল্লাহই সৃষ্টি করেছে। আর যারা একেবারেই হীন মুসলিম, তারা কি বলে যে মানুষগুলোকে তো আল্লাহই সৃষ্টি করেছে, বলে কিনা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা মানে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আপনাকে আম পাবলিক থেকে মুসলিম হতে হবে। আর মুসলিম কি জিনিস? ইয়াবুদাল্লাহা ওয়া ইউকফারা বিমা দুনাহু, এক আল্লাহর ইবাদত করতে হবে আর আল্লাহ ছাড়া বাকি যা আছে সবগুলোকে অস্বীকার করতে হবে, একেবারে প্রকাশ্য অস্বীকার করতে হবে। তাহলে আপনি যদি মনে করেন আপনি হক, মসজিদ হক আর মন্দির বাতিল, তাহলে আপনি সেই মন্দিরে যান কিভাবে? আপনি যদি মনে করেন যেটা হক আর এটা বাতিল, তাহলে আপনি সেই বাতিলের কেন? তার মানে আপনি অস্বীকার করেননি। আপনি কিভাবে মন্দির উদ্বোধন করে দিতে পারেন? কিভাবে হয় এটা? আপনি কিভাবে সেখানে মানে অংশ নিতে পারেন? আপনি কিভাবে একটা বাতিল কাজের মধ্যে আপনার ব্যবসা ইনভেস্ট করতে পারেন বলেন? যারা ডেকোরেটরের কাজ করেন, যারা লাইটিং এর কাজ করেন, যারা লাড্ডু বানান, যারা নারিকেল বিক্রি করেন, যারা কলা বিক্রি করেন, তারা কি অংশ নেয় নেই এই পূজার সময়? বাংলার জমিনে যদি মুসলিমরা এই পূজাকে কেন্দ্র করে কলা বিক্রি করতেন, না বিক্রি করত, নারিকেল যদি বিক্রি না করত, এই প্যান্ডেলের জন্য মুসলিম ভাইয়েরা যদি বাঁশ সেখানে না দিত, কোত্থেকে আসতে এগুলো? সামান্য দুনিয়ার টাকার জন্য আপনি আপনার ধর্মকে বিক্রি করে দিয়েছেন, সেখানে আপনার ইসলাম জাগেনি যে আমি একটা বাতিল কাজে। আরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমনি সিদ্দিক হয়ে গেছেন, ইসলাম তো তিনিও গ্রহণ করেছিলেন। আপনি নিজেকে মুসলিম দাবি করেন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেম তাকে একদিন খাদ্য খাইয়েছে, কোন একদিন খাদ্য খাইয়েছে। খাদ্য খাওয়ানোর পরে তার একজন গোলাম খাদ্য খাওয়ানোর পরে তিনি বলেছেন, আবু বকর আপনি কি জানেন সেটা কোন টাকার খাদ্য? বলছে আমি জাহেলিয়াতের যুগে গণনা করতাম, যদি আমি গণনা জানতাম না, কিন্তু একটা গণনা করে দিয়েছি, হয়ে গেছে। আরো খুশি হয়ে আমাকে টাকা দিবে বলেছিল,
ওই টাকা দেয়নি, আজকে দিয়েছে, আর আমি ওই টাকা থেকে খাদ্য এনেছি যেটা আপনাকে দিলাম। সুবহানাল্লাহ। সেই ঘটনা হয়তো আপনারা জানেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেইখানে দাঁড়িয়ে তার গলার ভিতরে নিজের হাত ঢুকিয়ে দিয়ে বমি করে সব ফেলে দিয়েছে। বমি করে। কেন? গণনার টাকা হারাম টাকা, কারণ এগুলো কি হারাম কাজ, শিরকি জনিত কাজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আবু বকরের দেহে কোনোদিন হারাম থাকতে পারে না। তিনি গলার ভিতরে আঙুল দিয়ে বমি করা কি সহজ কোনো ব্যাপার? সুবহানাল্লাহ। তিনি এই খাবারকে মানে এতটা ঘৃণা করতেন, তাই না সে ফেলে দিয়েছে। আপনার কাছে যদি একটা প্যাকেট ধরিয়ে দেওয়া হয় আর যদি বলে দেওয়া হয় এটার মধ্যে পায়খানা, ধরে রাখবেন আপনি? কি করবেন? ফেলে দিবেন? আর কি করবেন? শুধু ফেলে দিবেন? আপনি হাত ধুইবেন, কত কি করবেন, সেই জায়গা ছেড়ে দিবেন। অনেক সময় আমাদের এমন হয়, আপনি এমন জায়গায় বাস স্টপে বা কোথায় দাঁড়িয়ে আছেন, মাঠে ঘাটে, কেউ এক বন্ধু এসে বলছে তোর পায়ের নিচে পায়খানা, আপনি কি দাঁড়িয়ে থাকেন সেখানে? কেন দাঁড়িয়ে থাকেন না? হারাম, বুঝলাম হারাম, এই জন্য দাঁড়িয়ে থাকেন না? বরং না, আপনি এটাকে ঘৃণা করেন, ঘৃণা। তাহলে কোনো ব্যক্তি যদি কোনো কিছুকে ঘৃণা করে তাহলে সেটার সাথে সে মিশবে তো দূরের কথা, তার ধারে প্রান্ত তো সে থাকে না। এই ঘৃণা থাকতে হবে। কিন্তু আমাদের মধ্যে আছে কি সেই ঘৃণা? আমাদের মধ্যে সেই ঘৃণাটা নেই। এইগুলো বক্তব্য যদি আমরা করি, অনেকে বলবে এটা হচ্ছে কি সাম্প্রদায়িক বক্তব্য। বলেন এরকম যে সাম্প্রদায়িক বক্তব্য। না, আমরা সাম্প্রদায়িক বক্তব্য তাদের নিয়ে আমরা কোনো কথা বলতেছি না। আমি আমাদের মুসলিম ভাইদেরকে তার ধর্ম শেখাচ্ছি। আপনার ধর্ম কি বলে সেটা আমি আপনাকে শেখাচ্ছি। তাদের ইবাদত তাদেরকে করতে দেন। আমি তো বলিনি যে আপনি মসজিদ ভেঙে ফেলেন, বলছি কথা তাদের ইবাদত তারা করবে, তাদের ধর্ম মতো করবে, সেখানে আপনি কেন? এটা হচ্ছে প্রশ্ন। আপনার ধর্ম আপনাকে তো এটা শেখায় না। আপনাকে তো বলা হয়েছে বান্দা এগুলো হচ্ছে শয়তানের পূজা। শয়তানের পূজা নয়। এটা কি বলবে যে গালি দিয়েছি আমি? এটা কোরআনের কথা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে কি বলেছিল? তার বাপ তো পুতুল পূজারী ছিল, ছিল না? কি বলেছিল? ইয়া আবাতি লা তা'বুদিশ শায়তান, এই কথা বলেছিল। লা তা'বুদুল আসনাম, আপনি আপনার হে পিতা আপনি পুতুলের পূজা করেন না, বলছেন লা তা'বুদিশ শায়তান। এটা আপনি সূরা মারইয়ামের মধ্যে পেয়ে যাবেন, সম্ভবত 44-45 এই আয়াতগুলোতে আছে যে আপনি শয়তানের ইবাদত করবেন না। তার মানে আমাদের ইসলাম আমাদেরকে শেখাচ্ছে পুতুল পূজা, প্রতিমার পূজা কি মূলত শয়তানের পূজা। তাহলে মানে এটা আপনার ধর্ম শেখাচ্ছে, কিন্তু সেই শয়তানের উদ্বোধনকারী হচ্ছেন আপনি। বলেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দিবেন? সেই শয়তানের পূজায় আপনি অংশ নিয়েছেন বাঁশ দিয়ে, আপনি অংশ নিয়েছেন লাড্ডু বানিয়ে দিয়ে, কত কি করেছেন আপনি। বরং সুবহানাল্লাহ আপনার তো কিছু টাকা এসেছে পকেটে, তাই না? এমন নির্ভুল মুসলিমরা আছে যারা গিয়ে সেই প্রসাদ খেয়েছে, যারা তাদের সন্তানদেরকে নিয়ে গেছে, যাদের স্ত্রীরা বলেছে লাড্ডু উঠেছে বাজারে, লাড্ডু খাওয়াতে হবে, আপনি কিনে নিয়ে গেছেন। এমন অধম বহু পরিবার আছে যারা ইসলাম ধর্মের সাথে এরকম তামসা করে থাকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, আল্লাহর ছাড়া যারা ইবাদত করা হয় এগুলোকে সব অস্বীকার করতে হবে। কোন ব্যক্তি যদি কোনো কিছুকে অস্বীকার করে তার মানে আপনি দেখতে পাবেন রেজাল্টটা যদিও এই সব বিষয়গুলো আসে না, কিন্তু ঘৃণাটা যে কেমন হয় আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি। যাদের অন্তরঙ্গ সম্পর্ক থাকে স্বামী স্ত্রীর মাঝে, যখন তালাক হয়ে যায় জানেন কি রেজাল্টটা হয়? এর নাম পর্যন্ত মুখে নিতে চায় না। ঘটে এরকম জানেন আপনাদের সমাজে? নাকি এমনও দেখেছেন যে তালাক হয়ে যাওয়ার পরে সেই স্ত্রী এখনো তাকে সম্মান করে দেখলে, বরং বাচ্চাকে পর্যন্ত বলে তার বাপ নাই, বলে কিনা? এটা হচ্ছে ঘৃণা। তাহলে একটা মানুষের ঘৃণা বলতে কি বোঝায় সেটা আমাদের মধ্যে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মুমিনদের সম্পর্কে কি বলেছেন। যদি এই আয়াতটা আমার বলার ইচ্ছা ছিল না, হঠাৎ করে চলে এসেছে, আমি বলে দিই আয়াতটা কোথায় আছে। সম্ভবত 49 নম্বর সূরা, কি আছে সূরা হুজরাত, তাই না? এই হুজরাতের মধ্যে একটা আয়াত আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জি পেয়েছি, হুজরাতের মধ্যে আল্লাহ কি বলেছেন দেখেন। ঈমান যে কি জিনিস হয়, সাহাবায়ে কেরামদের অবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূরা হুজরাতের 7 নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করেছেন এইভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে নাও তোমাদের মাঝে এখনো রাসূল বেঁচে আছেন। যখন রাসূল বেঁচে ছিলেন তখনকার ঘটনা। লাউ ইউতিউকুম, যদি তিনি মেনে নেয় তোমরা যা চাচ্ছ, ফি কাসীরিম মিনাল আমর, বিধানের ক্ষেত্রে তোমাদের চাওয়া যদি সব রাসূল মেনে নেয় যে একজন পরামর্শ দিচ্ছে এটা করেন, আরেকজন পরামর্শ দিচ্ছে এটা করেন, আরেকজন পরামর্শ দিচ্ছে এটা করেন, তার রাসূলকে বলা হচ্ছে যদি রাসূল তোমাদের প্রত্যেকের আবদার পুরো করে দেয় লাআনিতুম, তাহলে তোমরাই কষ্টে পতিত হয়ে যাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তারা এটা করে নাই, তারপরে রেজাল্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আমি তোমাদের কাছে ওই আবদারকে সব মাটি করে দিয়েছি, তোমাদের আর কোনো আবদার নাই। এটা সাহাবীদের অবস্থা সম্পর্কে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কি, তোমাদের আর কোনো আবদার নাই, কারণ আমি এখন ঈমানটাকে তোমাদের কাছে ভালোবাসার পাত্র করে দিয়েছি। আল্লাহ কি বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান,
আমি তোমাদের কাছে ঈমানটাকে ভালোবাসার পাত্র করে দিয়েছি। তার মানে বোঝা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি ইসলামকে ভালোবাসে তাহলে তাদের চরিত্র হবে সাহাবায়ে কেরামের মতো, কারণ তারা ইসলামকে ভালোবাসতো। আল্লাহ তাদের কাছে ইসলামটাকে ভালোবাসার পাত্র করে দিয়েছিলেন এবং কি করেছেন, ওয়াযায়্যানা ফী কুলুবিকুম, এবং ঈমানটাকে তোমাদের অন্তরকে আমি সাজিয়ে দিয়েছিলাম। তার মানে সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ঈমান এমন ভাবে সুসজ্জিত হয়ে গেছে, এটা বলছে আল্লাহ বলছে এটা আমি করেছি। তাদের অন্তরের মধ্যে আমি ঈমান ঢেলে দিয়েছি, ভালোবাসার পাত্র করেছি এবং সেটা তাদেরকে রাঙিয়ে দিয়েছে এই ঈমান। যায়্যানা ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এটা আমার বলার অর্থ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে আল্লাহ বলতেছেন, দেখো আমার অনুগ্রহটা কি, আমি তোমাদের মধ্যে ইসলামটাকে ভালোবাসার পাত্র করে দিয়েছি, ঈমান দিয়ে তোমাদের অন্তরটাকে সাজিয়ে দিয়েছি এবং তোমাদের অন্তরের মধ্যে আমি কুফরি করা, পাপ করা এবং বিরুদ্ধাচরণ করাকে ঘৃণা জন্মিয়ে দিয়েছি। তার মানে সাহাবায়ে কেরামরা পাপ করতে ঘৃণা পেত, কুফরি তো দূরের কথা, পাপ করতে তাদের কাছে ঘৃণা ছিল। তার মানে ওই ইসলাম তো আমাদের কাছেও আছে, তাহলে সেই পাপগুলো আমাদের কাছে ভালোবাসার পাত্র হয় কি করে? যদি তারা প্রকৃত অর্থে মুসলিম হয়ে থাকে, ইসলাম পেয়ে থাকে, তাহলে আমরা সেই পাপগুলোকে ভালোবাসার সাথে করি কিভাবে? জেনা আজকে আমাদের অনেক যুবকের কাছে একবারে সস্তা হয়ে গেছে, হারাম খাওয়া অনেকের কাছে একেবারে ইজি হয়ে গেছে, ভালোবাসার জিনিস হয়ে গেছে আপনার কাছে। আরে যদি আমরা তুচ্ছ একটা সিগারেটের কথাই ভাবি, আপনার কত ভালোবাসার পাত্র হয়ে গেছে যে সিয়াম থেকে আপনি ইফতার করবেন, পানি রেখে খেজুর রেখে দিয়ে আপনার প্রথম সিগারেট ধরাতে হয়। কতটা ভালোবাসা না হলে এটা হয় বলেন? কতটা ভালোবাসা না হলে? যারা খারাপ কিছু দেখেন, কতটা ভালোবাসা না হলে আপনি টিকতে পারেন না। কতটা ভালোবাসা না হয়ে গেলে এমন হয়। তার মানে কতটা ভালোবাসা না হয়ে গেলে আপনার অমুসলিম কোন ব্যক্তি আপনার ঘরে খাদ্য দিয়েছে আর আপনি ইগনোর করতে পারেন না। তার অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দিয়েছে, পূজাতে আপনি না গেলে মানে কেমন দেখায়, কি হয়, আপনার ইসলাম জাগে না। কতটা ভালোবাসা জন্মে গেছে ওই ব্যক্তির প্রতি, আপনার ওই অনুসারীদের প্রতি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাহাবায়ে কেরামদের মতো যদি ইসলাম আমাদের কাছে ভালোবাসার পাত্র হতো আর এই কুফরি করাটাকে, পাপ করাটাকে যদি আমরা ঘৃণা ভাবতাম, তাহলে আমাদের চরিত্র সাহাবায়ে কেরামদের মতো হতো। সাহাবায়ে কেরামদের মতো না, আমরা তাদের সাথে মিশে যেতে পারি না। অমুসলিমদের সাথে, বিধর্মীদের আচরণের সাথে আমরা মিশে যেতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা আমি এখানে বোঝাতে চাচ্ছি, যে ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে আর বাকি সবগুলোকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। এটা হচ্ছে ইসলাম। তো ইসলাম এমন একটা ধর্ম যার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্যই হলো যে ইসলামের যা কিছু আছে সব আল্লাহ কেন্দ্রিক, স্রষ্টা কেন্দ্রিক করা হয়। আর পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব ব্যক্তি আর বস্তুর জন্য করা হয়। আচ্ছা, আপনার কমন সেন্স, হিতাহিত জ্ঞান যদি থাকে, আপনি বলেন তো দেখি, ওর চাইতে অধম এবং কোন ভাষায় বলবো, আমরা তো গালি দিতে পারবো না, কোন ভাষায় বললে আপনি বুঝবেন এই ব্যক্তির চাইতে একেবারে মূর্খ বা অধম আর কে হতে পারে যে তার স্রষ্টাকে ছাড়া একটা সৃষ্টিকে সিজদা করে? যেই ব্যক্তি মনে করে যে ইঁদুরের মধ্যে ক্ষমতা আছে, ব্যাঙের মধ্যে ক্ষমতা আছে, লিঙ্গের মধ্যে ক্ষমতা আছে, ওর বিবেক আপনাকে কিভাবে ধোঁকা দিয়ে দিল? আপনি কিভাবে ওকে ইন্টেলেকচুয়াল ব্যক্তি ভাবতে পারেন? কিভাবে ভাবতে পারেন যে এডুকেটেড পারসন? কিভাবে ওর মধ্যে আলো থাকতে পারে? যেই ব্যক্তি লিঙ্গের সামনে সিজদা করে, বট গাছের মধ্যে সিজদা করে, সেই ব্যক্তির আদর্শ আপনার কাছে কিভাবে আপনি প্রভাবিত হতে পারেন? কিভাবে বলতে পারেন আপনি যে ওরা মুসলিম চাইতেও বেশি সভ্য? কি করে হতে পারে? একটা মুসলমানের আকীদা এটা। কি করে আপনি বলতে পারেন যে মুসলিম চাইতে তারা শ্রেষ্ঠ হতে পারে? যেই ব্যক্তি তার রবকে চিনে না এখন পর্যন্ত, যেই ব্যক্তি যা তার কাছে মাথা ঝুঁকিয়ে দেয়, যা ইচ্ছা তাই খেয়ে নেয়, তাহলে ও কি করে আপনার কাছে সভ্য ব্যক্তি হতে পারে? ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম কেবলমাত্র তার রবের সাথে কানেক্টেড, সম্পর্কযুক্ত। বাকি পৃথিবীতে যতগুলো ধর্ম আছে এই প্রথম জায়গাতে সে মার খেয়ে যাবে। সেটা কি? নাজাত যে পাবে না, তার প্রথম পয়েন্টই হচ্ছে এখানে যে ওর সাথে ওর রবের কোনো সম্পর্ক নেই। এটা কি আপনাকে সঠিক রাস্তা দেখাইতে পারবো না? যে আপনাকে তো আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, আপনার সাথে তো আপনার রবের সাথে সম্পর্ক, কোনো ব্যক্তি বস্তুর সাথে নয়। তাহলে আপনি কি করে ইসলামের খেলাফ কথা বলতে পারেন যার আসলটাই নেই? ইসলামের তো আসলটা আছে। একজন ব্যক্তি মুসলিম বলতে পারবে আমরা আমাদের মালিকের ইবাদত করি, কিন্তু ইসলাম ছাড়া যতগুলো ধর্ম আছে ওদের তো মূলটাই নেই। ও তো আপনার মতো একজন ব্যক্তির ইবাদত করে, আপনার মতো একজন ব্যক্তির কাছে গিয়ে ও মাথা ঢোকায়, যেটা ইসলামে হারাম করা হয়েছে। তাহলে ইসলামের এর চাইতে বড় বৈশিষ্ট্যটা আপনার কাছে আর কি তুলে ধরবো বলেন? কি আছে অমুসলিমদের কাছে আর যেটা ইসলামের মধ্যে আপনি খুঁজে পান না? ইসলামের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা যে ইসলাম কেবলমাত্র তার স্রষ্টাকে কেন্দ্রিক করা হয়, আর বাকি পৃথিবীর যতগুলো ধর্ম আছে সব কোনো ব্যক্তি বা বস্তুকে কেন্দ্রিক করা হয়।
এটা যদি আপনার অন্তত কমন সেন্সকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি সঠিক রাস্তা পেয়ে যাবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন? আপনি বলতে পারেন কোন মুসলমান ঘরের সন্তান, একটু আগেই বলেছি, সেও যদি শিরক করে তাহলে সে হচ্ছে আমাদের কাছে মুশরিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে আদেশ করে দিয়েছেন, দেখো বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আদেশ করেছি তোমরা কেবল আমার ইবাদত করবে। এই আদেশকে আল্লাহ করেনি, কোরআনের পড়তে পড়তে রয়েছে কথাগুলো। আসুন সূরা জুমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 39 নম্বর সূরার শুরুতে আল্লাহ কি বলেছেন? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি মুহাম্মদ আপনার কাছে এই কিতাব সত্যের সাথে পাঠিয়েছি। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, সত্যের সাথে আপনার কাছে আমি কিতাব নাযিল করেছি। ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, আপনি একমাত্র আল্লাহর ইবাদত করবেন খালেস ভাবে, খালেস ভাবে, অন্তরে কোনো ভেজাল থাকতে পারবে না। আপনি খালেস ভাবে আল্লাহর ইবাদত করবেন। সেটা সূরা জুমার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন। তারপর কি বলেছেন? আলা লিল্লাহিদ দীনুল খালিস, প্রত্যেকটা মানুষকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে, দিন হলো সেটাই যেটা খালেস ভাবে আল্লাহর জন্য করা হয়। এটাই হলো একমাত্র জীবন ব্যবস্থা। যার এটা নাই তার কোনো ধর্মই, সে যা ইচ্ছা তাই, তার কোনো ধর্ম নাই। যেই ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য যদি ইবাদত করতে না পারে তার কোনো ধর্ম নাই, সে যা খুশি তার মধ্যে ইসলাম নাই। কারণ আল্লাহ বলছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস, খালেস ভাবে যেটা আল্লাহর জন্য করা হয় এটাই হলো প্রকৃত অর্থে দিন, এছাড়া আর কোনো দিন নেই। যেটা সূরা জুমার 3 নম্বর আয়াতে পেয়ে যাবে। সূরা বাইয়িনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, আমি তো তোমাদেরকে আর কোনো আদেশ করিনি, শুধু এতটা আদেশ করেছি যে দেখো বান্দা, তুমি তোমার জীবনে যা কিছু করো সেটা একমাত্র তোমার স্রষ্টার জন্য করতে হবে, খালেস হুনাফা, নির্ভেজাল বানি একনিষ্ঠতার সাথে তোমাকে করতে হবে। এটাতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এরপরে যদি কোনো মুসলিম ব্যক্তি, কোনো মুসলিম সন্তান যদি মাজারে গিয়ে মাথা ঠোকায়, এটাকে না আমাদের ধর্মযাজকদের দোষ, না আমাদের কিতাবের দোষ, আর না আমাদের পিতামাতা বা কারো দোষ, বরং আমাদের শিক্ষা যেটা কোরআন হাদিস দিচ্ছে আমরা তো সেটাই আপনাদের কাছে তুলে ধরতেছি। জাতি যদি না বোঝে, সে যদি মিসগাইডেড হয় বা অন্য কোনো ব্যক্তির অনুসারী হয়ে যদি সে কোনো মাজারের দিকে যায়, এটার জিম্মাদার ইসলাম নয়, এটার জিম্মাদার কোরআন নয়, এটার জিম্মাদার রাসূলও ছিলেন না, কোনো সাহাবে কেরাম নয়, আমরাও নয়। কারণ আমরা আপনাদেরকে ওই কথাটাই বলতেছি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে নাযিল করে দিয়েছে। এই কিতাবের বাইরে যদি কোনো ব্যক্তি পথ চলে, সে চলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নুআল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা, এটা সূরা নিসার মধ্যে রয়েছে। তো নিসা 115 নম্বর আয়াত এটা রয়েছে যে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ, রাসূলের পথ যেটা এবং সাহাবায়ে কেরাম যে পথের উপরে প্রতিষ্ঠিত ছিল, এটা ছাড়া যদি কেউ অন্য কোনো পথ তালাশ করে, আল্লাহ বলছে যদি যেতে চায় তাকে আমি ছেড়ে দেব। নুআল্লিহি মা তাওয়াল্লা, সে যেই দিকে যেতে চায় তাকে আমি সেই দিকে ছেড়ে দেব। আপনি ভাববেন না যে আপনাকে আল্লাহ সঠিক পথে হাঁটাচ্ছে, বরং আল্লাহ কি বলেছেন? রেজাল্ট কি? অনুসলিহি জাহান্নাম, খুব শীঘ্রই সে জাহান্নামে পতিত হবে। তো আমাদের কিতাব আমাদেরকে সঠিক গাইডলাইন করে, সেটা হচ্ছে কি? আল্লাহর দিকে তোমরা আসো, আল্লাহর রাসূল যে পথে ছিল সেই পথে তোমরা পথ বানিয়ে নাও, সেটা আমাদেরকে বলা হয়েছে। কিন্তু আমরা এই অধমরা কোরআন হাদিসকে ছেড়ে দিয়েছি। তো ইসলামের সবথেকে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইসলাম ধর্ম কেবলমাত্র মালিককে কেন্দ্র করে, স্রষ্টাকে কেন্দ্র করে। বাকি পৃথিবীর যত ধর্ম আছে এগুলো সব ব্যক্তি বা বস্তুকে কেন্দ্র করে। আপনি আপনার বিবেকটাকে কাজে লাগান, যদি কথায় কোনো মিথ্যা প্রমাণ পান তারপরে আপনার সাথে আমার কথা হবে। আপনি যে কোনো ধর্মকে সামনে নিয়ে আসেন, দেখবেন কোনো ব্যক্তি বা বস্তুকে কেন্দ্র করে। তাহলে যেই ব্যক্তিগুলার মানে আকল এটাই কাজ করে না যে একটা মানুষ কিভাবে মাবুদ হয়, একটা বস্তু কিভাবে মাবুদ হয়, সে কি করে, ওই আগে বলেছি বুদ্ধিমান ব্যক্তি কিভাবে হয়। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে তার রবকে চিনেছে, বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে তার রবকে মেনে নিয়েছে এবং তার গোলামি করে, সেই না বুদ্ধিমান? কারণ কোরআন তো সেটাই আমাদেরকে দাবি করে। তো ইসলামের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আমরা বা ইসলাম কেবলমাত্র আল্লাহর সাথে সম্পর্কযুক্ত, অন্য কোনো ব্যক্তি বস্তুর সাথে নয়। এই কথাটা কেন বলেছি জানেন? যখন আপনি জানলেন যে ইসলাম আল্লাহর থেকে এসেছে এবং আল্লাহর জন্যই করা হয়, আপনার কি ধারণা? যেই ধর্মের থিওরি, রীতিনীতিগুলো আপনি ফলো করেন, যেটা আপনাকে প্রভাবিত করে দিয়েছে, যখন ধর্মটাই ব্যক্তিকে কেন্দ্র করে, তাহলে থিওরিটা কার? ব্যক্তির নয়, কোনো না কোনো ব্যক্তির তো, তাই না? কোন একটা থিওরি কেউ পেশ করেছে, সেটা কোনো না কোনো একটা ব্যক্তির। আপনাকে যদি, আপনার অন্তরকে যদি সেই কথায় এতটা প্রভাবিত করে দিতে পারে যে এত জ্ঞানগর্ভ কথা বলেছে, তাহলে আপনার রব সম্পর্কে আপনার এত নিচ ধারণা কেন? ও তো একটা ব্যক্তি, তার মানে ওর থিওরিটা যদি আপনার কাছে এতটা প্রাধান্য পেয়ে যায়, তাহলে আপনার স্রষ্টা সম্পর্কে আপনার আকীদা এত খারাপ হলো কি করে? যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন, তার থিওরিটা আপনার কাছে মূল্যায়ন পাচ্ছে না কি করে? এটা তো একটা সৃষ্টি,
একটা সৃষ্টি যদি এতটা আপনাকে দিতে পারে, এত সুন্দর করে কথা বলতে পারে, এত সুন্দর করে থিওরি পেশ করতে পারে, তাহলে আল্লাহর থিওরিটা কেমন হবে এটা একবার আপনি বিচার করেন। আপনি তো জানেন না যে আল্লাহর থিওরিটা কি। ইসলাম আপনি কোনোদিন পড়েন নাই, জানেন নাই, শিখেন নাই। ইসলামের অনুসারীদেরকে আপনি কোনোদিন দেখেন নাই, সাহাবায়ে কেরামদেরকে আমরা দেখি নাই। কিন্তু আপনি যে আল্লাহর কিতাব পড়তেন, আপনার তো না পড়ে আস্থা থাকা উচিত ছিল। যদি আপনার নজরে কোনো অমুসলিম একেবারে বেটার পয়েন্টে থেকে থাকে, উত্তম চরিত্র থেকে থাকে, তাহলে আপনার তো তখনই চিন্তা করা উচিত ছিল যে এই একটা অমুসলিম হয়ে এতটা সৎ হতে পারে, তাহলে আমাদের মুসলিমের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা সৎ হতে পারতেন, সাহাবায়ে কেরামরা কতটা সৎ হওয়ার ছিল, যাদের জীবনে আপনি পড়েন নাই। তাহলেই তো আপনি হেদায়েতটা পেয়ে যেতেন। কিন্তু আপনি ওই ব্যক্তিকে ফোকাস করে আপনি আপনার কোরআনটাকে ছুঁড়ে ফেলে দিলেন, আপনি ইসলামের বিপক্ষে কথা বলেন। তার মানে আপনি বোঝেন না যে আপনার সাথে শয়তান কত বড় ধোঁকা দিয়েছে। আগে বলেছি ও তো একটা সৃষ্টি, একটা মানুষ আপনার মতো, সে বিচক্ষণতার সাথে কথা বলে, কিন্তু আপনার রবের কথা সম্পর্কে, তার থিওরি সম্পর্কে আপনার এত মন্দ ধারণা কেন? আপনার তো সঠিক পথে ফিরে আসা উচিত ছিল। তো ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন্দ্রিক এবং তার পক্ষ থেকে এসেছে। এটা কোনো হুজুরের কোনো ব্যক্তির বানান নয়। যখন কোনো ব্যক্তি ইসলামের খেলাফ বলেন, আপনি জানেন কার বিপক্ষে বলতেছেন? আপনার ধারণা তারা যে এই যে নেতাগুলা যখন কথা বলে, জানেন কি সেন্সে বলে? তাদের মূল টার্গেট মৌলবীরা, মূল টার্গেট রাজাকার বলে, দাড়ি টুপিওয়ালাদেরকে। আচ্ছা, সে ভুলে গেছে যে ইসলাম এই ধর্মটা কিন্তু আমাদের হুজুরদের বানানো নয়। যারা বানিয়ে কথা বলে সেটা কথা তার দিকে যাবে। অনেক সময় মা বোনদেরকে উপদেশ দিতে গিয়ে আমরা এই কথাটা বলি। আমার একটা বক্তব্য রেডি হচ্ছে যে ইসলামে একটা মহিলার হক কতটা আল্লাহ তাকে দিয়েছে এবং তাকে সেটা মানতে হবে, যে ফয়সালাটা যে আল্লাহর, এটা মানতে হবে। যেমন একজন মহিলা সে তার বাবার থেকে ভাইয়ের অর্ধেক পাবে, এই যে বিধানটা, এটা কে নাযিল করেছে? কোনো হুজুরের না আল্লাহ? এখন কেউ যদি নিজেকে আল্লাহর বাদী বলে, আল্লাহর দাসী বলে, বা আল্লাহর গোলাম বলে মেনে নেয় নিজেকে, যে আমি আল্লাহর গোলাম, আল্লাহ হচ্ছে আমার মালিক, তাহলে তার কি করণীয়? এই ফয়সালাকে মেনে নেওয়া, তাতেই তার নাজাত। যেমন স্বামীদের ক্ষেত্রে বলা হয়েছে স্বামীর 1 থেকে 2, 3, 4টা বিয়ে করতে পারে। এটা কোনো মহিলার জন্য মেনে নেওয়াটা সহজ নয়, কিন্তু মুসলিম হলে মেনে নেওয়াটা সহজ। তার ভিতরে কষ্ট হবে, কিন্তু মেনে নেওয়াটা তার জন্য সহজ। কেন? কারণ ফয়সালাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যদি এইভাবে ভাবতে না পারে, সে ধোঁকা খেয়ে যাবে। মুসলিমদের ক্ষেত্রে মহিলাদেরকে বলা হয়েছে তাদের দায়িত্ব কতটা, এটা আল্লাহ জানিয়েছে। নেতৃত্ব দেওয়া তাদের দায়িত্ব নয়, নেতৃত্ব দেওয়া এটা ইসলামে তাদের দায়িত্ব নয়, এটা পুরুষদের দায়িত্ব। এখন যারা এটা মানবে না, সে ধরা খেয়ে যাবে কিয়ামতের মাঠে। আর যারা মানবে, তারা ইসলামটাকে মেনে নিল। এইভাবে প্রত্যেকটা থিওরি, যতগুলো ইসলামের বিধিবিধানগুলো আছে, যারা আজকে ইসলামের বিপক্ষে কথা বলে, তারা জানে না যে তারা কার বিপক্ষে বলতেছে। আরে যে ইসলাম তার নাজাতের জন্য এসেছে, ইসলামটাকে আল্লাহ নাজিল করেনি তা আমাদের নাজাতের জন্য? আল্লাহ কি বলে নাই যে তোমরা গোমরা ছিলে, আমি তোমাদেরকে পথ দেখাইলাম, এই কোরআন নাজিল করে দিয়ে? তার মানে মুসলিম ঘরের সন্তান কিভাবে সেই ইসলামটাকে মন্দ বলতে পারে? কিভাবে? আসুন ইসলামের দ্বিতীয়